ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। এদিকে রান্না জোগাড় করতে করতে রান্নাও বেশ কিছু হয়ে গেছে, আর কিছু আছে সেগুলো এখন রেডি করে নিচ্ছি। এখানে রসুন পেঁয়াজ দিয়ে মসুর ডাল সেদ্ধ বসিয়েছি। এখানে আমার জন্য ডালিয়া রেডি, মানে ডালিয়া করব, সেটা ধুয়ে টুয়ে এখানে রাখা রয়েছে। আর এখানে পটল ভাজা করব, তার জন্য লবণ হলুদ আর মাছ ভাজা হবে কড়া করে। একজনের জন্য মাছ কড়া আর বাকি দুজনের জন্য নরম। ভাত হয়ে গেছে, জরুর আজকে স্নান হয়ে গেছে, ম্যাগি খাওয়া হয়ে গেছে, একটু মুখটা অন্যরকম হয়ে আছে, কারণ হলো ও এখন একটু ভাত খাবে, ভাত খাওয়ার একটু নেশা রয়েছে তার জন্য। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর মাছ তো এখন ভাজা করবো না, খেতে বসবো তখন ভাজা করবো। মাছ আর পটল সেই টাইমে ভাজাটা হবে। আর ডালিয়াটা না আজকে ঠিক মন্দ হলো না, মানে মন্দ হলো না বলতে কি ঠিক সুবিধা হলো না, যেমন হয় মানে প্রতিবার যেভাবে করি আজকে দেখছি সেভাবে হয়নি, জানি না কেন। তখন কথা বলতে বলতে হট করে কেটে গেল, যে ফোন এসেছিলো নিচে রাখলো আমাকে। ডিমের ট্রে, আলু আর হেলমেট নিয়ে আসলাম। কোথায় গেল বলে যে আমি আসছি, তুমি এগুলো নিয়ে যাও। তিনটে জিনিস সিঁড়ি দিয়ে উঠে আসা যায় বলো তো, তার মধ্যে এদিকে সবার রাখো, গেট খুলো, সমস্যা। তো যাই হোক, অতটুকুটা একটু উঠানামা করলাম, তাতেই হাঁপিয়ে গেলাম। এই দুটো মাত্র 4টে সিঁড়ি, তাই হাঁপিয়ে গেলাম। আর বাকি যারা উপরে থাকে, মানে 5তলা 4তলা 5তলায় যারা থাকে, লিফট নেই, তারা কী করে ওঠানামা করে জানি না। এই যে বাবুকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো স্নানে। কালকে রাত্রে 11:30টার সময় স্নান করেছি। 8টার সময় মাথায় তেল দিলাম। তেল দেওয়ার ঠিক 15 মিনিট হবে, আধ ঘন্টা হবে না, 15 মিনিট বা 20 মিনিট পর দিলাম লেবুর রস। কেননা সারাদিন না এত পরিমাণে গরম হয়ে থাকছে, মাথায় শ্যাম্পু দেওয়ার থেকে না দেওয়াই সমান হয়ে উঠছে, মানে ঠিক মতো শুকাচ্ছে না, ওই ঘাম থেকে যাচ্ছে। তারপরের দিনই দেখছি আবার আঠা আঠা হয়ে যাচ্ছে। না পারতে রাত্রে স্নান করে শ্যাম্পু দিয়েছি। কারণ চুলটাও শুকিয়ে যাবে, ফ্যানের হাতে ঝামেলা ছুটি, ফ্যান চলুক বা যাই চলুক। চুলটা কত সুন্দর হয়ে আছে এখন, পুরো মাথাটাও হালকা হয়ে আছে, আর সিল্কি সিল্কি লাগছে চুলটা। তাই আজকে দেরি করে স্নান করলাম। কাল খাওয়া দাওয়া করে উঠে স্নান করে এসে ঘুমিয়েছিলাম। কালকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। তার আগের দিন ঘুম হয়নি। তার আগের দিন বলতে আজকে শুক্রবার, তো আমাদের এখানে হ্যাঁ আজ শুক্রবার, বুধবার দিন রাত্রে ঘুম হয়নি। বৃহস্পতিবার কালকে ঘুমাতে গেলাম দুপুরবেলাতে, যে একটু ঘুমাই, যদি আধ ঘন্টা ঘুমাই তাও ভালো লাগবে, ঘুম হয়নি। তো রাত্রেবেলা এত ঘুম আসলো, ঘুমাতে গেলাম তারপর দেখছি আর ঘুমিয়ে আসছে না, দিয়ে জানি না তারপরে কখন ঘুমিয়েছি। 12:30টার সময় ফোন রেখে দিয়েছিলাম কালকে। মাঝখানে একবার দুবার ঘুম ভেঙে গেছিলো, তারপরে একবার সকালবেলা ঘুম ভাঙলো, যেটা উঠলাম, উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে বলতে কি, বাইরের দিকে তাকিয়ে দেখছি রাস্তা মানে ভালোই ভেজে, তারপরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। দিয়ে তো ঘুমিয়ে পড়লাম, যে 6টার সময় উঠে কী করবো, ঘুমিয়ে যাই। দিয়ে উঠলাম 10টার সময়, উঠে দেখছি ওই যে দুয়ারটা দেখতে পেলে পুরো জলে থই থই। ডান দিকটা যেহেতু ঢাল নেই, বাদিক পুরো জলে জলাময় হয়েছে, থই থই করছিল। আবার জলটাকে পাস করলাম, কি করব, কিছু করার নেই, করতেই হবে। খাবো, দ্বীপ আসুক একসাথে খেতে বসবো, দ্বীপ আসুক একসাথে খেতে বসবো। এখন 2:30 বাজে। যেটা সবথেকে বেশি চাপ থাকে সেটা তো আর চাপ নেই, রিল্যাক্সে আছি। সকালের দিকে আমাদের খাওয়া সকাল মানে তো বুঝতেই পারছো, দুপুর 12:30টা 1টা, আর দুপুরের 1টার খাবার বুঝতেই পারছো 4টে 5টায়। তো দুপুরবেলা মানে দুপুরের জল খাওয়ার, দুপুর বলছি সকালের জল খাওয়ার বাটার পাউরুটি খেয়েছি। ডিম ছিল না সেই টাইমে, মানে ডিম টোস্ট করতাম। কালকে যেমন ডিম টোস্ট করা হয়েছে, ডিম টোস্ট না, ডিম পোচ করে ওই গোল পাউরুটি তো মাঝখান থেকে কেটে মাঝখানে বসিয়ে দিয়ে ওই বার্গার টাইপের করে দিয়েছিলাম, এগ বার্গার। তো 3 দিন ধরে যে কোনো কিছু করিনি, এবার সব কিছু ছিল, এবার ফোনে থেকে যাওয়া, ফোন স্টোর ফুল হয়ে যাওয়া। আর আমার ফোনটা তো খুব দামি ফোন, না ব্যাক ক্যামেরা ভালো না ফ্রন্ট ক্যামেরা ভালো, তাও যে চলছে এটাই অনেক। ফ্রন্ট ক্যামেরাতে এত বেশি জুম, মানে জুম না করলেও জুম করতে হয়, জুম লাগে, মানে বড় বড় লাগে, এত মোটা মোটা লাগে ধারণার বাইরে। আর ব্যাক ক্যামেরাতে কাছের জিনিসও দূরে লাগে, তো দূরের জিনিস তো আরও দূরে হবে, বুঝতেই পারছো কতটা। তো ম্যাচিং করে একটা টিপ পরে নিলাম, টিপের বাটি নিয়েছিলাম, দেখিয়েছিলাম, মনে করতে পারছি না। তো টিপগুলো কবে পরে শেষ করবো, ম্যাচিং টিপগুলো ধরুন যে বাড়িতেই পড়ি। আর কালকে গেছিলাম ভুরু প্লাক করতে। আচ্ছা পরে এটা গল্প করবো, হ্যাঁ সব গল্প যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই তো ভালো লাগবে না তোমাদেরও, আর আমারও পরে বলবে এই কী বলবো, এই কী বলি, এটা লাগবে মনে হবে খালি। কিছুটা খাওয়ার করতে করতেই চলো গল্পটাও সেরে নিই। গেছিলাম, কাল সকালবেলা বেরোলাম, যে সকালবেলা বলতে এই 10:30টাকেই 11:15 বাজবে, তার বেশি বাজবে না, 11টা বাজবেই না কোনো রকমভাবে।
তো ওকে বললাম বাজারে দিতে যাও, অনেকদিন বাটা মাছ খাওয়া হয়নি, বাটা মাছ নিয়ে এসো। তারপরে হুট করে মনে পড়লো যে ও তো বাটা মাছ জীবনেও খুঁজে পাবে না, কেন সামনে সামনে যাই আর ঘুরে চলে আসে, ভেতর টেতর তো ঘোরাঘুরি করে না, যেখানে একজনা দুজন বাটা মাছ নিয়ে বসে, একটা মিডিয়াম বয়সের আর একটা হলো বয়স্ক লোক, যেটা হলো ভেতর দিকে। তো আলম যে তাহলে আমি যাই, বাটা মাছটাও নেওয়া হয়ে যাবে, আমার জুতোটাও সেলাই করা হয়ে যাবে, রবারটা বড় হয়ে গেছে, কি থেকে কি করা যায়, মানে পেছন থেকে না খুলে যাচ্ছে, গোড়ালিটা বারবার করে উঠে যাচ্ছে, আর এই জুতো পরে এমন অভ্যেস হয়ে গেছে বেল্ট দেওয়া, যে বেল্ট ছাড়া জুতো মানে পরলেই মনে হচ্ছে জুতোটা পা থেকে আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি যে রবারটা দেখি কী করা যায় মুচির কাছে, যে টাইমে কোনো কাজে বেরোয় সেই টাইমে তো জুতোটা সেলাই করা হচ্ছিলো না। তো আজকে তাহলে জুতোটাও সেলাই হবে আর আমার ভুরু প্লাগটাও হয়ে যাবে, এই উদ্দেশ্যে কিন্তু বেরানোটা হলো। ও মা, না মুচি বসেছিল না পার্লার কোনো একটা খোলা ছিল, কোনো পার্লার খোলা ছিল না। আলম যে যেই পার্লার পাবো সেই পার্লারে আমি ভুরুটা প্লাগ করব। আর তো কী হলো দেখো, ঘুরছে দেখো ফোনটা, তো পেলাম না। যে পার্লারে করে থাকি সেই পার্লারটা দেখছি যে মিস্ত্রি লাগিয়েছে, বাজারের যে পার্লারটা রয়েছে। আর যা বাবা, তিনটে পার্লারের মধ্যে একটা পার্লারও পেলাম না, আর একটা যাও বা পেলাম ভুরুটা আমার ঠিকঠাকভাবে, সেই পার্লারটাতে মিস্ত্রি লাগিয়েছে, হলো না। মানে দুটো কাজের মধ্যে একটা কাজও হলো না। এবার বাটা মাছ আমি যেখানে পাবো সেটা রাস্তা দিয়ে আমি সোজা যাচ্ছি, সোজা গেলেই লাস্ট ঠেক হলো বাটা মাছ। তো দীপ বলছে ভেতর দিয়ে চলো, ভেতর দিয়ে চলো, এই সোজা রাস্তায় কেন যাচ্ছ? আমি বাটা মাছ কোথায় পাওয়া যায় তুমি জান? বলছে ভেতরেই পাওয়া যাবে। আমি জীবনে পাবো না, কত টাকা চ্যালেঞ্জ লাগাবে বলো, আমি তোমার সাথে চ্যালেঞ্জ লাগাতে রাজি আছি। আমার কাছে যদি 100 টাকাও থাকে, কুড়িয়ের কাছে যদি পাই, ওই 100 টাকায় তোমার কাছে চ্যালেঞ্জ থাকলো, কেন তুমি ঘুরতে জানো না? বলছে না ঘুরে জানলাম, সেদিন মাথা আনতে বলেছিলাম, পেয়েছিলে মাথা? বলছে ঘুরেছি, অনেক বড় বড় মাথা ছিল। আলাম হতেই পারে না, তোমার মতো ছেলে ঘুরতেই জানে না, যদি ঘুরতে জানতো তাহলে কিছু না কিছু একটা নিয়েই বাড়ি আসতো, খালি হাতে আসতো না। মাথা খুব বড় ছিল, যদি খুব বড়ও থাকতো তো তুমি দাম তো করতে পারতে, কেননা তুমি ঘোরা ছেলে না, কেননা তোমার মান সম্মানে লাগে তুমি ঘুরতে গেলে, কেন তোমাকে কিছু না কিছু একটা নিতেই হয়। বলো যে যায়নি, তো আর ও আওয়াজ দিল না, চুপচাপ থাকলো। তা আলাম যে বেশি কথা আমিও বলবো না, কেন তোমার সাথে আমি তর্কে কোনো সময় পারবো না, কেন তোমার কাছে বাড়তি কোনো না কোনো একটা কথা থাকে। যাই, নিজেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে, ঘরের একই সমস্ত কিছু দেখাবার থেকে যখন যাচ্ছি তখন দেখাতে কি অসুবিধা আছে? কোনো তো অসুবিধা নেই, আমি রেডি হয়ে গেছি, আমার কোনো কিছু নেই। শুধু আমার একটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো ফসফস। ফসফস দিয়ে দিলেই আমার একদম সমস্ত কিছু কমপ্লিট, একদম শুধু বসে আছে। ও এখন দেখছে, জায়গা দেখছে, একটা জায়গা বললো সেই জায়গাতে গেছিলাম, তোমরাও গেছো আমার সাথে, তো আবার দেখছে। আমি বললাম যে ছেড়ে দাও, যেটা মনে মানে সামনে যেটা আসলো সেটা নিয়ে ভাবলাম যে না ওখানেই যাব, তো ওখানে যাই, পরে এক সময় নাই দেখা যাবে। আমি প্রচুর দেখি কিন্তু অতটা গুরুত্ব দিই না বলে মনে রাখি না, যদি গুরুত্ব দিই অবশ্যই মনে থাকবে সমস্ত জিনিস। তাই বললাম ঠিক আছে, এরপরে আমি সেন্ড করে রাখবো, যদি যাওয়ার হয় তো জায়গাগুলো দেখে নিই, তারপরে সেগুলোতে যাওয়া যাবে। তো এখন ওটাই দেখে যাচ্ছে, লোকজন দেখছো কত দূর আছে কী আছে। আনলাম ছাড়ো বাদ দাও, রেডি হও, এখানেই তো সন্ধ্যা হয়ে গেলো, এতক্ষণে রেডি, ওইও রেডি হয়ে যেত, বেরিয়ে যেতাম এতক্ষণে। তো আমি ভুরু প্লাগ করবো, ভুরু প্লাগ করে তবেই বেরোবো, নাহলে যাবো না, আমি আগেই বলে দিয়েছি। বই দেখতে যাবে বলছিল, কারণ যেটা বই দেখতে যাবো না, হয়ে গেল 2-1 তর্ক বিতর্ক ওটা নিয়ে, তারপরে এবার তারপরে আমি ভুরু প্লাগ করবো, যদি হয় তো যাবো, নাহলে যাবো। তো যাই হোক ভুরুটা প্লাগ করে দিয়ে বেরিয়ে যাবো, এটা দিয়েই বেরোবো। সামনে একটা পার্লার রয়েছে, আর যে পার্লারটাতে আমি 3বার করে এসেছি, পার্লারটা কালকে দেখছে মিস্ত্রি লাগিয়েছে, ঠিক করছে, বন্ধ রয়েছে পার্লারটা। তো সামনে আর একটা পার্লার রয়েছে, তো ওখানেই ভাবছি করবো, ওখানে করে একবারই বেরিয়ে যাবো। চুলটা পরে এক সময় লেয়ারটা কেটে আসবো, সামনের লেয়ারটা কেটে আসবো। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছরের বেশি, 1.5 বছর হয়ে গেল। ওখানটাতে রুবির ওখানে যখন ছিলাম তখন কেটেছিলাম, ওটা না কাটাই সমান ছিল, ও ঠিক মতো মানে কাটতেই পারি আমার লেয়ারটা, আমার টাকাটাই শুধু জলে চলে গেছে। তো যাই হোক, পরে এক সময় গিয়ে চুলের লেয়ারটা কেটে আসবো, তাহলে কী বলো তো, দেখতে ভালো লাগে, চুলটাও দেখতে ভালো লাগে, আর মুখটাও না একটু পরিবর্তন হয়। আর কানে সেরকমভাবে পরলাম না, কেননা হেলমেট থাকবে, মাথায় লাগবে, আর তার মধ্যে কানে না, সব কানের আমার মুখে আমার মানায় না সব কিছুর সাথে, এই টপটা দেখে যে চলে যায়। তো মেলাতে গিয়ে খুঁজছিলাম একটা টপ, যে ওইভাবে সবসময় পরে থাকার মতো বড় গোলের মধ্যে যদি কোনো টপ থাকে, তো মন মতো পাইনি। ওই রিং টাইপের যেটা হয় না, নট টাইপের, সেরকমও খুঁজছিলাম যে সবসময় কানের মধ্যে থাকবে, তো পাওয়া গেল না। দেখি আবার পরে যাব, সেদিন তো ভিড় ছিল, এমনিও ভিড়, পরশুদিন ওই রাস্তা দিয়ে আসলাম, প্রচণ্ড ভিড়। তো পরে যাব, পরে গিয়ে কাপগুলোও দেখবো, যে কাপগুলোতে চা খাই সেই কাপগুলো ওখানে 50 টাকা দাম বলছিল।
আর একটা ব্ল্যাক কালারে দেখেছিলাম ফুল ব্ল্যাক, সেটা 60 টাকা বলছিল না 50 টাকা? ব্ল্যাকটা 60 টাকা বলছিল। তো হ্যাঁ পিসি তো বলবো 60 একই ব্যাপার। আমি যেভাবে বলে এসেছি অত পরিবর্তন করতে পারবো না, বেশি পরিবর্তন ভালো না সব কিছু। তো ওটাই আমি বাড়িতে আসলাম, এসে আমি বললাম যে যেই কাপ 20 টাকায় দুটো নিয়ে এসেছি, ওই টাইমে আমি 5টা নিতে চাইছিলাম, তো ও নেয়নি, বললো দুটোই না। আমার দুটো মানুষ সবসময় দুটো দুটোই চোখে দেখে, দুজনে দুটো দুটোই লাগে, যে কে আসবে না আসবে, তাকেও একটা ভালো জিনিস না। তো দেখা যাক, অনেক দিন থাকবে হয়তো। আমরা উল্টো রড পার করে গেছিলাম মেলাটা, ওই জন্য কমে পেয়েছিলাম নাকি। তো আবার দেরি করেই যাব, এবার রুবিটাতে যাব, আরবানার যে সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠে বসে, তো সেখানে যাব, গিয়ে নেওয়ার ইচ্ছা আছে, কাপ নেওয়ার ইচ্ছা আছে, 2-1টা জিনিস নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, ও এখন রেডি হচ্ছে। এখানেই বক করতে করতে 4 মিনিট হয়ে গেলে, চলো আর বেশি কথা বলছি না, বাইরে একবারে মানে যেখানে যাচ্ছে সেখানে একবারে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।